দ্বিতীয় শ্রেণী এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষার্থীদের জন্য আজকের এই টপিকসটা। আজকে যে গল্পটি দেওয়া আছে এই গল্পটির টাইটেল হচ্ছে দি ক্রো অ্যান্ড দ্য জার। দ্য ক্রো অ্যান্ড দ্য জার। লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পাচ্ছ এর মধ্যে? এটা হচ্ছে ক্লাস 2 এর একটা গল্প। এই গল্প থেকে আমরা রিয়ারেন্স পড়ব এবং কমপ্লিট স্টোরি পড়ব সহজ ভাষায়। It is a hot summer day. A crow is sitting on a branch of a tree. It is tired and thirsty. It flies here and there. It is looking for water. It is a hot summer day. এটা ছিল গ্রীষ্মের দিন। A crow is sitting on a branch of a tree. একটি কাক বসেছিল গাছের ডালে। It is tired and thirsty. এটা ছিল কি? ক্লান্ত এবং তৃষ্ণার্ত। It flies here and there. এটা এখানে সেখানে উড়তেছিল। ফ্লাইস মানে উড়া। It is looking for water. পানি খোঁজে। The crow suddenly sees a jar. হঠাৎ করে কাকটি একটি কলসি দেখতে পেল। It is under a near by tree. এটা ছিল গাছের নিচে। The crow flies to it quickly. কাকটি এটার কাছে দ্রুত উড়ে গেল। কুইকলি মানে দ্রুত, ফ্লাইস মানে উড়ে যাওয়া। The crow flies down to it at last. At last মানে হচ্ছে অবশেষে কাকটি উড়ে নিচে নেমে আসলো। ডাউন টু ইট এটার কাছে নেমে আসলো। The crow sits on the edge of the jar. কাকটি কলসির মুখে গিয়ে বসলো। It looks inside the jar. এটার ভিতরের দিকে, কলসির ভিতরের দিকে দেখলো। The water is at the bottom of it. পানি কলসির নিচে ছিল। The crow looks around. চতুর্দিকে দেখলো। কাকটি কি করলো? চতুর্দিকে দেখলো। অ্যারাউন্ড হচ্ছে চারদিক। It sees some pebbles. এটা কি দেখতে পেলো? কিছু নুড়ি পাথর। পেবেলস মানে হচ্ছে নুড়ি পাথর। নিয়ার দ্য জার, কলসির কাছে। দ্য ক্রো পিকস আপ, এগুলো তুলে নিল। দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান উইথ ইটস বেক। দি ক্রো লুকস অ্যারাউন্ড, চতুর্দিকে দেখলো। ইট সিজ সামন পেবেলস, কিছু নুড়ি পাথর দেখতে পেলো। নিয়ার দ্য জার, কলসির কাছে। দ্য ক্রো পিকস আপ, এগুলো তুলে নিল। পিকস আপ মানে হচ্ছে তুলে নেওয়া। দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান, একটি করে। উইথ ইটস বেক, এটার ঠোঁট দিয়ে। দেন ইট ড্রপস দেম ইনটু দ্য জার, কলসির ভিতরে এগুলো তারপর ফেলে দিল। দ্য ওয়াটার রাইজেস টু দ্য ব্রিম অফ দ্য জার, কলসির মুখে পানি চলে আসলো। দ্য ক্রো ড্রিঙ্কস দ্য ওয়াটার, পানি পান করলো। দেন ইটস ফ্লাই অ্যাওয়ে হ্যাপিলি, এবং তারপর কি করলো? সে খুশি বলে চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। তো এই গল্পটি বিভিন্ন পরীক্ষায় রিয়ারেন্স এবং কমপ্লিটিং স্টোরি হিসেবে আসে। যতগুলো কমপ্লিটিং স্টোরি আছে তার মধ্যে ওয়ান অফ দেম মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।